আমরা আমাদের টাটা অলট্রোজ নিয়ে আজ তাওয়াং থেকে বুমলা যাচ্ছি। তাওয়াং থেকে বুমলা যদি কেউ নিজের গাড়ি নিয়ে যেতে চান, তারা তাওয়াং ডিসি অফিস থেকে আগে পারমিট বার করিয়ে নেবেন। এই পারমিটটার জন্য গতকাল অ্যাপ্লাই করেছিলাম। এটা ইস্যু হয়েছে আবার আজ সকালে তাওয়াং মেমোরিয়ালের বব খাটিংয়ের যে সংগ্রহালয় আছে তার গেট থেকে। তো আমি নিজে যাইনি। গতকাল সমস্ত কিছু ডকুমেন্ট গাড়ির এবং আমার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির সমস্ত ডকুমেন্ট এবং আমরা যতজন যাচ্ছি বলতে আমি, আমার মিসেস এবং আমার দুই ছেলে আছে, আমাদের সকলের আধার কার্ড কে কপি এবং গাড়ির সমস্ত কাগজপত্রের কপি জমা দিতে হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, পারমিটের জন্যে যারা কেবলমাত্র নিজের গাড়ি নিয়ে এসেছেন তারাই একমাত্র পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। না হলে অথরাইজেশন থাকলেও এখন খুব ঝামেলা করছে এবং পারমিট ইস্যু করতে চাইছে না। গাড়ির সব ডকুমেন্ট প্রত্যেকের আধার কপি দিয়ে এগুলো অ্যাপ্লাই করতে হয়। আমি আগেই বললাম আমি নিজে করিনি, হোটেল থেকে ওরা ব্যবস্থা করে দিয়েছিল। ওরাই আজ সকালে গিয়ে আবার তাওয়াং ওয়ার মেমোরিয়ালের গেট থেকে কপি নিয়ে এসেছে, সকাল 7টার সময় এনে আমাকে দিয়ে দিয়েছে। পরিবর্তে ওরা 500 টাকা নিয়েছে। তো আমরা গতকাল ছিলাম হচ্ছে হোটেল ভিভির তাওয়াংয়ে। গতকাল আমরা তাওয়াংয়ের সাইট সিনগুলো করেছি। আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বুমলা পাস, সেখান থেকে মাধুরী লেক। তো দেখা যাক কতদূর কী হয়। আমরা তো চলেছি। এই রাস্তাটা হচ্ছে তাওয়াং যে জায়েন্ট বুদ্ধ স্ট্যাচু আছে সেই স্ট্যাচুর পাশ দিয়ে যায়, যে রাস্তাটা সোজা আনিগুম্ফার দিকে যাচ্ছে। আপনারা যদি কেউ আনিগুম্ফার দিকে আসেন, দেখবেন কিছু দূর আসার পর একটা জায়গা থেকে রাস্তাটা ভাগ হচ্ছে। একটা পার্ট যাচ্ছে বুমলার দিকে, আর একটা যাচ্ছে আনিগুম্ফার দিকে। তো বুমলার দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আমরা ক্রমশ আপনাকে চড়ায়ে উঠতে হবে। তো উঠতে উঠতে এই রাস্তাটার ব্যবস্থা খুব ভালো, রাস্তার কন্ডিশন খুবই ভালো। মাঝপথে একজন ভদ্রমহিলাকে লিফট দেওয়া হলো। উনি কাজে যাচ্ছিলেন উপরে কোনো আর্মি বেসে, তো গাড়ি মিস করেছেন বলে উনি লিফট চাইছিলেন। যা হোক, ওনাকে লিফট দেওয়া হলো। তো এইটা পিটিশো লেক পর্যন্ত পুরোটাই চড়াই আছে এই রাস্তাটা, এবং চড়াই অতিরিক্ত। এক একটা টার্ন গাড়িতে হয়তো বোঝা যাচ্ছে না, বুঝতেই পারছেন আমার দেখুন স্পিডটা হট করে কমে গিয়ে 10-11তে নেমে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন রাস্তাটা কতটা চড়াই আছে। এই চড়াইয়ের এই পার্টটা পেরোলেই পৌঁছে যাবেন ওই পাড়ের, পাহাড়ের ওই পাড়ে পিটিশো লেকের পাড়ে। তো এই দিকের চড়াইয়ে চালাতে যারা দার্জিলিং বা অন্য জায়গায় চালিয়েছেন তাদের হয়তো চালাতে খুব একটা অসুবিধা হবে না, তবুও এত অল্টিটিউডে একটু সমস্যা হয় বই কি, শরীরের উপর একটু স্ট্রেস পড়ে। তো আমরা দেখতে দেখতেই পিটিশো লেকের পাড়ে পৌঁছে গেলাম। এখানে এসে দেখি যে রাস্তা পুরো সামনে জ্যাম। তো ভাবছিলাম হয়তো চেকিং হচ্ছে, কিছু হচ্ছে, সেই জন্য হয়তো রাস্তা জ্যাম আছে। তো কিছুক্ষণ জ্যামের মধ্যে আটকে থেকে একটা দারুণ একটা অভিজ্ঞতা হলো। হঠাৎ করে মানে চারিদিক কাঁপিয়ে প্রচণ্ড একটা আওয়াজ। আমি ভাবলাম, প্রথমেই ভেবেছিলাম হয়তো টায়ার ফায়ার বাস্ট করলো, তারপরে দেখছি না, টায়ার তো বাস্ট হয়নি। সামনের দিকের কোনো লরি, সবাই দেখি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখছে। আমার ব্যাপারটা কী হলো বোঝার জন্যে আমিও গাড়ি থেকে নামলাম। তো নেমে যে জিনিসটা দেখলাম সেটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন। দেখলাম সারি সারি আর্মির বোফোর্স কামানগুলোকে লাগানো রয়েছে। সেখানে আর্মি পার্সোনেলরা সেল লোড করছে এবং দূরের পাহাড় দিকে লক্ষ্য করে তাক করছে। এই যে পাশে যে পরপর এই যে কামানগুলো লাগানো রয়েছে, সব পরপর আর্মি সেল লোড করছে এবং ফায়ার করছে। সে এক অদ্ভুত জিনিস। যা হোক, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট রইল যে কামানও দেখলাম, কামান থেকে কীভাবে আর্মিরা ফায়ারিং করে সেগুলোও দেখা হলো। তো কিছু দূর এইভাবেই দেখে টেকে ওখান থেকে রাস্তা ক্লিয়ার করে দিলেন আর্মির লোকেরা আমাদের জন্য। তারপরে রাস্তা ক্লিয়ার হয়ে যেতে আমরা এবার এগিয়ে যেতে থাকলাম উপরের দিকে। এই যে উপরে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টার ওপারে হচ্ছে ওয়াই জাংশন, যেখান থেকে বাম দিকের পাটটা যায় মাধুরী লেক বা সাঙ্গেতসার লেকের দিকে, এবং ডান দিকের পাটটা যায় সোজা বুমলার দিকে। তো কিছু দূর যাওয়ার পর আমাদের যেটা হলো সেটা হচ্ছে প্রথম চেকিং হলো। প্রথম চেকিংয়ে আপনার কিছুই চেকিং হয় না, জাস্ট সকলের অরিজিনাল আধার কার্ডটা ওরা দেখে আর গাড়ির নাম্বারটা নোট করে নিল, দিয়ে ছেড়ে দিল। তো এইভাবেই আমরা এগোলাম। তো কিছু দূর যাওয়ার পর পড়বে অরিজিনাল চেকপোস্ট।
সেখানে হয় গাড়িগুলোর চেকিং। চেকিং বলতে বুমলা বাসের পারমিটের চেকিং। যারা বুমলা বাস যাবে তাদের গাড়ির সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং হচ্ছে পারমিট ওখানে চেক হয়। তো চেক হওয়ার পরে সমস্ত কিছু খাতার নাম ধাম সমস্ত কিছু গাড়ির প্যাসেঞ্জারদের ডিটেল ফিটেল লিখে নিয়ে তারপরে যাওয়ার জন্য আমাদেরকে ছেড়ে দেয়। তো কিছু দূর যাওয়ার পরে রাস্তার দুদিকেই লেক পড়ে। এই জায়গাটা পুরো রুক্ষ সূক্ষ্ম, খটখটে শুকনো, কিন্তু এই অঞ্চলে অজস্র লেক আছে। রাস্তার দুদিকে আপনার প্রচুর লেক পড়বে এবং দেখতে খুব ভালো লাগবে, ভালো মনে হবে যে বারবার গাড়ি থামিয়ে দেখি। তো আমরা গিয়েছিলাম সেদিন 18ই ডিসেম্বর ছিল। তো দিনটা ডিসেম্বর মাস বলে প্রচণ্ড ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু কোথাও বরফের লেশমাত্র নেই। দেখতেই পাচ্ছেন কোথাও বরফ নেই, পুরো রুক্ষ শুকনো, এবং আকাশ এতটাই পরিষ্কার ছিল এবং নীল ছিল যে মনে হচ্ছে যেন কেউ আকাশের মধ্যে নীল গুলে দিয়েছে। তো দারুণ রাস্তায় কোনো প্রবলেম নেই। একটু ভাঙাচোরা তো থাকবেই, এত অল্টিটিউডে এত গাড়ি যাচ্ছে, বিশেষ করে আর্মির ভারী ভারী ট্রাক যায় যেহেতু এখানে, সেহেতু রাস্তা একটু খারাপ হবে, কিন্তু কোথাও আপনার অসুবিধা হয় না। তো চেক পয়েন্ট পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আপনার পড়বে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল যেটা। তো যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সেখানটা দর্শন করা হলো। কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখলাম যে এন্ট্রি পাস বলে 100 টাকা করে একটা টিকিট নিচ্ছে। তো কিসের জন্য নিচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। তো এইভাবেই আমরা এগিয়ে যেতে থাকলাম আর কি। যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠছে, কতটা ঢালু, এবং আমার স্পিডটা দেখুন 40-45 প্রায় চলে যাচ্ছে। পাহাড়ের এত উঁচুতে এরকম স্পিডে যাওয়াটা একটা সত্যিই বিরাট ব্যাপার। তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন একটা সুবিধা ছিল যে সেদিন গাড়ির ভিড় একদম ছিল না বললেই চলে, এবং আমি যেহেতু আর্লি মর্নিংয়ে গেছি, দেখুন 9:15 বাজছে এই সময়ে গাড়ির ভিড়। এই সময়ে ডিসেম্বর মাসটা খুবই ফাঁকা থাকে। যারা নিজের গাড়ি নিয়ে যেতে চান তারা এই সময়ে যদি যান তাহলে খুব এনজয় করতে পারবেন। মানে পাহাড়ের মধ্যে বুঝতেই পারছেন, যদি জ্যামের মধ্যে পড়ে না, তো হাই অল্টিটিউডে হাই ইনক্লাইনেশনে আমাদের সমতলের লোকেদের একটু সমস্যা হয়, যতই আপনি পাহাড়ে চালানোর হ্যাবিট আপনার থাকুক। যেমন এর আগে আমি 2 বছরে দার্জিলিং এবং কার্শিয়াংয়ের পুরো অঞ্চল ডুয়ার সমেত পুরো আমার পাহাড়ে পরপর 2 বছরে এক্সটেন্সিভলি চালানোর আমার অভিজ্ঞতা আছে, সুতরাং আমার অত অসুবিধা হয়নি। যেমন আমি অ্যাল্ট্রোজের মতন একটা প্রিমিয়াম হ্যাচব্যাক নিয়েও আমি বুমলা পাসের মধ্যে চলে গেছি, যেখানে আগে লোকজন যারা গেছেন তাদেরকে বলতে শুনেছি যে 1200 সিসির গাড়ি নিয়ে যাওয়া যায় না, বা নিচু গাড়ি নিয়ে যাওয়া যায় না, অসুবিধা হয়, হ্যান হয় ত্যান হয়। তো আমি তো বেরিয়ে পড়েছি এবং সুন্দরভাবে সেলা পাস আমি আগের দিন অতিক্রম করে এসেছি। আজকে বুমলা পাস যাচ্ছি, কোথাও তো কোনো রকম সমস্যা কিছু আমার হয়নি। তো এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের পেরোনোর পর কিছু দূর যাওয়ার পর রাস্তাটা আপনার আবার দুটো ভাগে ভাগ হবে, প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর। তো এই 2 কিলোমিটার পরে যে ভাগটা হচ্ছে, সেই ভাগ থেকে বাম দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা সোজা বুমলা পাসে গিয়ে শেষ হচ্ছে। আর ডান দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা যাচ্ছে চুমি গিয়াচ্ছে বা হলিয়া ওয়াটারফল যেটাকে বলে, এবং ওখানে একটা হট স্প্রিং আছে। তারপরে যাচ্ছে ওই রাস্তাটা মাগো। তো বাম দিকের রাস্তাটা নিলেই আপনি পৌঁছে যাবেন বুমলা পাস। তো বুমলা পাসে গিয়ে দেখতেই পাচ্ছেন, পুরো অন্যান্য ভিডিওতে হয়তো দেখে থাকবেন, চারিদিকে বরফে ভর্তি, মেঘ কুয়াশা, গাড়িতে ভর্তি। আর আমি যখন এসেছি দেখুন, গাড়ি মাত্র পার্কিং লটে 2টো দাঁড়িয়ে আছে, আর কোথাও কোনো গাড়ি টাড়ি নেই। আকাশ ফাকাশ পরিষ্কার, চারিদিক ঝকঝক করছে রোদে। এবং এখানে কিছুক্ষণ থাকার পরে ব্যাচ ওয়াইজ আর্মি পার্সোনেলরা আমাদেরকে নিয়ে গেলেন চাইনিজ বর্ডারে। ওখানে গিয়ে বুমলা পাসের গুরুত্ব কী, বুমলা পাসের ইতিহাস কী, কেন এই জায়গাটা আমাদের ইন্ডিয়ান আর্মিদের প্রোটেক্ট করা এত প্রয়োজন, এই সমস্ত জিনিসগুলো ওনারা খুব ভালোভাবে ব্যাখ্যা করলেন। এবং ভারত মাতা কি জয় বলে 3বার যে স্লোগান দিলেন, তাতে দেখলাম ওদিক থেকে চীনা সৈন্যরা ওদিক থেকে এসে অনেকজন জড়ো হয়ে ছবি তুলতে থাকলো। যা হোক, আমাদের ওখানে ভিডিও করা অ্যালাউ নেই বলে ওখানে কোনো ভিডিও নেই। এবং এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টাখানেক মতো। তো আমাদের কারোর কোনো রকমভাবে শ্বাসকষ্ট বা কোনো কিছু হয়নি। এর আগে আমি অনেক জায়গায় দেখতে শুনেছি যে প্রচণ্ড কষ্ট হয়, গাড়ি থেকে নামতে পারছি না,
হয়তো হয় অনেকের, যারা বলেন তারা সত্যি সত্যিই বলেন, তবে আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি, আমরা হেঁটে চলে বেরিয়েছি, কোনো প্রবলেম হয়নি এবং আমরা খুব এনজয় করেছি। আপনারাও আশা করি এনজয় করবেন। তো তাওয়াং থেকে বুংলা পাসের এই পুরো দূরত্বটা 15 মিনিটের মধ্যে তো দেখানো সম্ভব হয় না। তো যতটা সম্ভব ইউটিউবের মাধ্যমে লোকজনকে জানানো যে কী প্রসিডিওর আছে, কি করতে হয়, রাস্তাঘাট কেমন আছে, ইনক্লাইনেশন কেমন আছে, সেগুলো যতটুকুনি দেখানোর আমি সাধ্যমতো চেষ্টা করেছি দেখানোর। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন। তো আজকে আমরা এখানে এসে সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আমরা যাব আজকে হোলি ওয়াটারফল। তার কারণ হচ্ছে এতটা হাই অল্টিটিউডে উঠে এসেছি, আবার পরের দিন আবার আসতে হবে, না হলে এটা দেখার জন্য, এটা যাতে না হয় সেই জন্য আজকে হোলি ওয়াটারফল যাব এবং তারপর এখান থেকে মাধুরী লেক হয়ে আজকে আমরা তাওয়াং ফিরব। দেখা যাক কত দূর কী কভার করতে পারি। তো এনজয় করুন এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার ভিডিও দেখার পরে যাদের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই তাওয়াং আসুন, এখানে এসে প্রকৃতিকে এনজয় করুন, খুব ভালো লাগবে। চারিদিকের দৃশ্যপট অসাধারণ। আমার বড় ছেলে খুব খুশি হয়েছে, বলছে বাবা একটা দারুণ জায়গায় নিয়ে এসেছো। যা হোক, আপনারা এনজয় করুন এবং যদি মনে বাসনা থাকে কোনো দিনও তাওয়াং আসার, অবশ্যই নিজের গাড়ি নিয়ে আসবেন। ভাড়া গাড়িতে করে আপনার সেই থ্রিলটা পাবেন না, যে এক্সাইটমেন্ট, যে থ্রিল, যে অ্যাড্রিনালিন রাশ এই পাহাড়ে চালানো আপনার মনে হবে পাবেন, সেটা আপনি আর কোথাও পাবেন না। আমি যদি আসতে পারি আপনারাও আসতে পারবেন এবং লো হ্যাচব্যাক নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন, আবার দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে চুমি গিয়াৎসে বা হোলি ওয়াটারফলের রাস্তায়। সেখানে অল্টিটিউড সমস্ত বিবরণ থাকবে।